9টা থেকে 12টা পর্যন্ত আমরা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং শিশু শ্রেণীর একই কক্ষে আমরা পাঠদান করতে হচ্ছে। আর দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত আমাদের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ক্লাস নিতে হচ্ছে একই কক্ষে, যেটা খুবই কষ্টদায়ক। বাচ্চাদের জন্য কষ্টদায়ক, ওরাও পড়া আমাদের নিতে পারছে না, আমরাও তাদেরকে ভালো মতো পাঠদান করতে পারছি না। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের নগরীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জরাজীর্ণ ভবনে ক্লাস করছে জীবনের ঝুঁকি নিয়ে। জরাজীর্ণ ভবনের পলেস্তরা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়াও শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান। যেখানে শিক্ষার পরিবেশ হবার কথা আনন্দময় ও নিরাপদ, সেখানে শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয়ে আসছে আতঙ্ক ও অনিশ্চয়তা নিয়ে। ভয় আর ভাঙা ভবনের মাঝেই চলছে পাঠদান। 5 জন শিক্ষক থাকার কথা থাকলেও বিদ্যালয়টিতে মাত্র 3 জন শিক্ষক কর্মরত রয়েছেন। শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। ছাদের পলেস্তরা খসে পড়ে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী, যাদের স্থানীয়ভাবে চিকিৎসাও দেওয়া হয়েছে। নগরীর চরের শিশুরা আজও ক্লাসে আসে স্বপ্ন নিয়ে, অথচ তাদের আশেপাশে শুধু ঝুঁকি আর অবহেলা। দ্রুত ভবন বাস্তবায়ন না হলে তবে ভবন নয়, ধসে পড়বে একটি প্রজন্মের ভবিষ্যৎ। 1940 সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়টি। বর্তমানে বিদ্যালয়টিতে 139 জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষক সহ 5টি পদ রয়েছে এই বিদ্যালয়ে। বিদ্যালয়টিতে মাত্র 3 জন শিক্ষক কর্মরত রয়েছেন। শিক্ষক সংকট থাকলেও সেখানে শূন্য পদে শিক্ষক পদায়ন করা হয়নি। এতে করে এই বিদ্যালয়ের শিক্ষক সংকটের কারণে পাঠদানও ব্যাহত হচ্ছে। নগরীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নিচতলার 2টি কক্ষ পাঠদানের অনুপযোগী। উপরতলার 2টি কক্ষের মধ্যে একটিতে চলছে অফিসিয়াল কাজ, অন্যটিতে চলছে একযোগে একাধিক শ্রেণীর পাঠদান। তোমরা কোন ক্লাসে পড়ো? পঞ্চম শ্রেণী। তোমরা কোন ক্লাসে পড়ো? চতুর্থ শ্রেণী। কোন ক্লাসে পড়ো? ক্লাস 3। বিদ্যালয়ে প্রতিদিন আসছে শতাধিক শিক্ষার্থী। পলেস্তরা খসে পড়ে, ছাদে ফাটল, ক্লাসরুমে নেই পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা। কিছুদিন আগেও পলেস্তরা খসে পড়ে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী, যাদের স্থানীয়ভাবে চিকিৎসাও দেওয়া হয়েছিল। শুধু ভবন সংকট নয়, শিক্ষক সংকটও রয়েছে প্রকট। 5টি শিক্ষক পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র 3 জন। একজন শিক্ষককে প্রতিদিন একাধিক শ্রেণীর ক্লাসও নিতে হচ্ছে। এতে মানসম্পন্ন পাঠদান তো দূরের কথা, মৌলিক শিক্ষাও ব্যাহত হচ্ছে। আমি আপনাদের যে ক্লাসটি দেখাচ্ছি, ওই পাশে চতুর্থ শ্রেণী, মাঝখানে তৃতীয় শ্রেণী, এই পাশে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা একই সাথে ক্লাস করছেন। যার কারণ হচ্ছে ক্লাস সংকট। নিচের যে ক্লাসগুলো আছে, এই ভবনগুলোর প্রতিটা ক্লাসের যে ভবনের যে ঢালাইগুলো আছে, এই ঢালাইগুলো ধসে পড়ার কারণে তারা ভয়ের নিচে ক্লাস করছে না। কিন্তু তারা আসলে জানেই না যে নিচতলায় ক্লাস না করে দোতলায় ক্লাস করলে যে আরো বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা এই মুহূর্তে ক্লাস করছে। এই বিষয়টা এই ছোট্ট ছোট্ট কচিকাঁচা শিশুগুলো জানে না। আর এই ভয়াবহ এমন একটা রিস্কের মধ্যে এইখানে বিদ্যালয়ের 3 জন শিক্ষক একসাথে ক্লাস নিচ্ছে 3টা ক্লাসের। আপনারা দেখছেন যে পার্ট করে 3টা ক্লাস 3, 4, 5। তো 3, 4, 5-এর 3 জন শিক্ষকও স্বল্পতা রয়েছে। একসাথে 3 জন শিক্ষক 3টা ক্লাসের ক্লাস নিচ্ছে একই ক্লাসে, যার কারণে এখানে পড়াশোনার মানে রয়েছে সন্দিহান, পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। অভিভাবকরা তাদের সন্তানদেরকে এই বিদ্যালয়ে পাঠাতে অনিচ্ছা প্রকাশ করছে। দিন দিন এই বিদ্যালয়ের অবস্থা চলে যাচ্ছে আশঙ্কাজনক।